এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই, বাট বিএনপি জামায়াতের যে প্রতিদ্বন্দ্বিতা ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। এক এক সময় এক এক রকম আমরা ডিফারেন্ট কিছু আমরা ইনসিডেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আমি প্রথমে বিএনপিরটা শুনতে চাইব। বিএনপির যে তারেক রহমানের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, বিএনপির প্রতি যে প্রত্যাশা ছিল, তারা কি আদৌ সরকার গঠন করতে পারবে কিনা, এবং জামায়াতের প্রতি অনেক মানুষের আমরা জনপ্রিয়তা বেশি দেখতে পাচ্ছি আগের তুলনায়। এরকম জামাতের জোয়ার কখনো দেখিনি আগে। জামাতের প্রতি কেমন আপনার জামাত কি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা? আগে একটু বিএনপি নিয়ে বলবেন, পরে জামায়াত নিয়ে বলবেন। অবশ্যই বিএনপি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে, কারণ তাদের অভিজ্ঞতা আছে। অনেকে প্রশ্ন করতেছেন যে তারেক জিয়ার কোনো অভিজ্ঞতা আছে কিনা। তারেক সাহেব এতদিন বাংলাদেশের বাইরে ছিলেন, তো আমি মনে করি হ্যাঁ, তার অভিজ্ঞতা আছে। সেটা হলো, আমি যেখানে এই দেশে বসবাস করি, নিউ ইয়র্ক সিটিতে, আপনি দেখেন আমরা রাস্তাতে হাঁটি, আমরা দেখতেছি কিভাবে আপনার গাড়ি, ময়লার পরিষ্কার করার কাজকর্ম, ট্রাফিক কিভাবে চলে, হাউ দে হ্যান্ডেল পুলিশ সিস্টেম, অ্যাম্বুলেন্স, এগুলো তো সে উনি ইংল্যান্ড থেকে বসে দেখে আসছে চোখের সামনে থেকে। তো আমি তো মনে করি সে কিছু শিক্ষা অর্জন করেছেন ওখান থেকে, সেই শিক্ষাটা সে কাজে লাগাতে পারে, এক। আর দুই নম্বর একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ বিএনপির ভিতরে প্রচুর লোক আছে, তারা পূর্বে সংসদ ভবনে তারা গিয়েছিলেন, তাদের কাজের অভিজ্ঞতা আছে। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। তার মানে এই নয় যে আবার জামায়াত পারবে না। জামায়াতের ভিতরে একটা সততার একটা টোন আমরা জানি যে সবসময় তারা ভালো। কারণ আমরা একসময় দেখেছি যখন জামায়াত ইসলামের সংসদ সদস্য ছিলেন বিএনপির আমলে, তখন পরবর্তী সরকার যখন আসে সবার বিরুদ্ধেই কম বেশ আপনার অনেক অভিযোগ পাওয়া গেছে, কিন্তু জামায়াতের নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। আচ্ছা, একটা কথা কিন্তু আমরা প্রায় শুনি যে বাংলাদেশের রাজনীতিবিদদের অনেক দুর্নীতির অভিযোগ, জামায়াতের নেতাদের কিন্তু এই অভিযোগটা কিন্তু নেই। জামায়াতের নেতার অভিযোগ না থাকার কারণ হলো, আমাদের দেশে যারা রাজনীতি করতেছেন তারা খুব একটা দেশপ্রেমিক না, সরি টু সে দ্যাট ওয়ে। তারা সবাই চিন্তা করে কিভাবে নিজের আখের গুছানোর জন্য পয়সা লুটপাট, ব্যাংকের লোন নেওয়া। আপনি একদিন শুনলে আশ্চর্য হবেন যে যারা নাকি, আমার এক বড় ভাই বলতেছিলেন যে আপনারা যারা নাকি টেন্ডারবাজি নিয়ে লাফালাফি মারামারি করতেছেন, কিন্তু শিক্ষার মাধ্যমে হোক, যোগ্যতার মাধ্যমে হোক, যিনি টপ লেভেলে বসা আছে, যে নিয়ে আপনাদের টেন্ডার দেবেন, সে হলো জামায়াতের লোক। সে শিক্ষা, অভিজ্ঞতা, যোগ্যতার কারণে উপরে চলে গেছে। আপনারা তো নিচে ওই পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, একজনের হত্যা করতেছেন, মারতেছেন। তাহলে শিক্ষার অনেক প্রয়োজন আছে। সাথে সাথে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, মানুষ দুর্নীতি না করেও ধনী হওয়া যায়, অবশ্যই হালালভাবে সৎভাবে ব্যবসা করে। আপনি দেখেন জামায়াত ইসলাম সমর্থিত বা জামায়াত ইসলাম দ্বারা পরিচালিত ইসলামী ব্যাংক একসময় বাংলাদেশের নাম্বার ওয়ান শ্রেষ্ঠ ব্যাংক ছিলেন। এখন যখন নাকি এটার হাসিনার গ্রাস করলো, তখন জামায়াত ইসলাম আবার চলে গেল। তাহলে আপনার সততারও প্রয়োজন আছে। শুধু আপনার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, সেক্ষেত্রে আবার অনেকে দেখবেন বলে যে অভিজ্ঞতা মানে চুরি করার অভিজ্ঞতা, তো এটা দ্যাটস ব্যাড পার্ট। তো অভিজ্ঞতা শুধু থাকলে হয় না, দেশের প্রতি ভালোবাসা রেখে দেশের জন্য কিছু করার অভিজ্ঞতাটা হলো আমাদের প্রয়োজন।